এই মুভির কাহিনীটি যতটা লোমহর্ষক ততটাই বেদনাদায়ক। এই মুভিটি কিছু মেয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতার ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে, যাদের ওপর অ্যাসিড অ্যাটাক করা হয়েছিল। আর পুলিশ দোষীদের ধরে আবার কিছুদিন পরে ছেড়ে দেয়। কিছু লোকের বিরুদ্ধে তো কেসই রেজিস্টার্ড হয় না, অর্থাৎ পুলিশ পুরো দুর্নীতিবাজ হয়ে গিয়েছিল। কিন্তু এমন কিছু পুলিশও ছিল যারা দোষীদের ধরার চেষ্টা করে। কিন্তু এই মেয়েগুলো সুবিচার কী করে পাবে সেটা দেখতে আজকের মুভি এক্সপ্লেনেশনটি দেখতে থাকো। কাহিনীর শেষে দারুণ টুইস্ট আছে, তাই বন্ধুরা শেষ অবধি দেখতে থাকো। প্লিজ বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথম দৃশ্যে দেখা যায় একটা লোক একটা গাড়ির সামনে আসে কোথাও যাওয়ার জন্য। হঠাৎই সেখানে আর একটি লোক এসে প্রথম লোকটিকে মেরে অজ্ঞান করে দেয় আর তাকে অন্য আর একটা জায়গায় নিয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় এক মুখোশধারী লোক সেই লোকটাকে নদীর ধারে হাত বাঁধা অবস্থায় নিয়ে আসে। আর ঠিক তারপরেই দ্বিতীয় লোকটা প্রথম লোকটার প্রাইভেট পার্টটা কেটে দেয়। লোকটা প্রচণ্ড চেঁচাতে থাকে। দৃশ্যটা এখানে শেষ হয়। কিন্তু এই মুখোশধারী কে ছিল আর সে কেন এরকম করছিল আমরা একটু পরে তা জানব। পরের দৃশ্যে একটা ছোট ছেলেকে দেখা যায় যে দুধ নিয়ে নিজের ঘরে যাচ্ছিল। সেই দেখতে পায় যে একটা লোক পড়ে আছে। এই লোকটা প্রথমে দেখা সেই লোকটার দেহ। ছোট ছেলেটা সব দেখে ভয় পেয়ে ঘরে ছুটে চলে যায়। পরের দৃশ্যে অনু নামে একটা মেয়েকে দেখা যায় যে রেডি হয়ে কোথাও বেরোচ্ছিল। তার বাবা সে সময় অনুকে বলে খুব সাবধানে যেও, ও কিন্তু কাশিরামের ছেলে। অনু বলে এরকম ভয়ভীত হয়ে থাকলে চলবে কি করে, তুমি চিন্তা করো না, আমি ঠিক চলে আসব। অনু তার বন্ধু সারার সাথে দেখা করার জন্য একটা ক্যাফেতে আসে। সেখানে অনু সারাকে বলে আমাদের উচিত যত শীঘ্র সম্ভব উকিলের সাথে দেখা করা। কিন্তু সারা বলে যদি স্যাম এসব জেনে যায় তাহলে আমাদের দুজনকেও মেরে ফেলবে। অনু বলে কিচ্ছু হবে না, ভরসা রাখো। তুমি তোমার বাবাকে এ ব্যাপারে কিছু বলেছ? সারা বলে না। তখন অনু রাগ করে উঠে দাঁড়ায়। তখন সারা তাকে থামিয়ে দেয় আর দুজনে উকিলের কাছে যায়। উকিল সব শুনে বলে যদি তোমার এতে কোনো দোষ না থাকে আর তোমাকে সত্যিই যদি ধোঁকা দিয়ে থাকে তাহলে কেস আমরা জিতবই, কিন্তু আমাকে সব কিছু এবারে বলতে হবে। তখন সারা বলতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অনু সারাকে নিয়ে নিজের বন্ধু টনির জন্মদিনে তার বাড়িতে যায়। তার পার্টি খুবই ধুমধাম করে হচ্ছিল আর সেখানেই স্যামের সাথে সারার প্রথম দেখা হয়। আর দুজনের প্রথম দেখাতেই দুজনকে ভালো লেগে যায়। এরপর তাদের মধ্যে হৃদ্যতা বাড়তে থাকে। কিন্তু অনু সারাকে সাবধান করে যে স্যাম কিন্তু ভালো ছেলে নয়, ওর থেকে দূরে থাকাই ভালো। কিন্তু সারা সে কথা শোনে না। সে সব সময় তার সাথে ফোনে কথা বলতে থাকে। এরকম একদিন সারাকে স্যাম একটা হোটেলে নিয়ে যায় আর তার সাথে দৈহিক সম্পর্ক করে। এসব তো স্যামের কাছে কোনো ব্যাপারই ছিল না, কিন্তু ওই দিনের পর থেকে সে সারাকে ইগনোর করতে থাকে আর সারাকে বিয়ে করতেও অস্বীকার করে। সেই জন্য সারা আর অনু উকিলের কাছে এসেছিল স্যামের বিরুদ্ধে কেস করার জন্য। পরের দিন স্যাম আর টনি অনুর বাড়িতে আসে, কারণ স্যাম জেনে গিয়েছিল অনুই সারাকে উকিলের কাছে নিয়ে যেতে সাহায্য করেছে। সেই রাগে অনু দরজা খুলে বাইরে বেরিয়ে আসা মাত্র স্যাম তার মুখে অ্যাসিড ঢেলে দেয় আর তার বন্ধুর বাইকে করে পালিয়ে যায়। এদিকে অনুর মুখ অ্যাসিডে জ্বলে যায় আর সে চেঁচাতে থাকে যন্ত্রণায়। বীভৎস একটা দৃশ্য। পরের দৃশ্যে শহরের এক এমএলএ ভিনসেন্টকে দেখা যায় যে তার বাড়িতে ফিরছিল। এখানে বোঝা যায় সে স্যামের দাদা। তার দাদা এমএলএ ছিল বলে সে এইসব ঘটনা করে বেড়াতো। তার কোনো কমপ্লেন করলেও সেই জন্য পুলিশ কানে তুলতো না। কিন্তু সেই সময় ভোটের প্রস্তুতি চলছিল, তাই ভিনসেন্ট স্যামকে এসে বকতে থাকে। বলে কেন ওই মেয়েটাকে অ্যাটাক করেছিলি?
স্যাম বলে পুলিশে কমপ্লেন করার চেষ্টা করেছিল আমার বিরুদ্ধে, তাই ওকে শিক্ষা দিতে ওটা করেছি। ভিনসেন্ট বলে লাখ লাখ টাকা খরচা করে আমি ভোটে দাঁড়িয়েছি, তোর জন্য সেটা খারাপ হয়ে যাবে, তাই আমি দেখছি এই বিষয়টা নিয়ে কি করা যায়। পরের দিন অফিসার ববিকে দেখা যায়, যাকে টাকা দিয়ে ভিনসেন্ট আগে থেকেই হাত করে রেখেছিল আর বলেছিল যেন এই ঘটনাটা নিয়ে কিছু না হয়, তাহলে আমার এবং আমার ভাইয়ের দারুণ বদনাম হয়ে যাবে। পুলিশ অফিসার ববি ঠিক সেই মতোই কাজ করে। সে হাসপাতালে অনুর বাবার কাছে যায় আর বলে, স্যার, আপনার মেয়ে যে কমপ্লেন লিখিয়েছিল তাতে অনেক বড় ভুল আছে, কারণ স্যাম তো বিগত 1 সপ্তাহ একটা হাসপাতালে ভর্তি আছে, ওখানে ডাক্তারই বলেছে, আর এ ঘটনার তো কোনো আই উইটনেস নেই, তো আমরা কি করে বুঝবো যে স্যাম এটা করেছে? তখন অনুর বাবা বলে, আমরা নিশ্চিত জানি এটা স্যামই করেছে। ববি বলে, যাকে নিয়ে এই ঘটনা, মানে সারা নামের মেয়েটি তো চাকরি নিয়ে মুম্বাই চলে গেছে, আর উকিল তো বলেছে সারা বা অনু নামের কোনো মেয়ে তার কাছে আসেইনি, তাহলে কি করে স্যামকে অ্যারেস্ট করব বলুন তো? আপাতত আমরা ইনভেস্টিগেট করছি। এবং এই বলে সে চলে যায়। অর্থাৎ ভিনসেন্ট টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছিল। পরের দৃশ্যে দেখা যায় একটা মেয়ের বাড়ির দরজার সামনে একটা ছেলের দেহ পড়ে আছে, তারও প্রাইভেট পার্ট কেটে নেওয়া হয়েছে। এই মেয়েটির মুখও অ্যাসিডে পুড়ে গিয়েছিল, আর যে করেছে সেই এই মেয়েটার মুখে অ্যাসিড দিয়েছিল। মেয়েটা এটা দেখে খুশি হয়, কারণ পুলিশ তো কিছুই করেনি, কমসে কম একজন লোক তো শয়তানটাকে সাজা দিয়েছে। পুলিশ যখন জানতে পারে অ্যাসিড অ্যাটাক করা ছেলেদের কোনো ব্যক্তি প্রাইভেট পার্ট কেটে দিয়ে শাস্তি দিচ্ছে, তখন পুলিশ তাকেই খুঁজতে চেষ্টা করে। এবারে এখানে অফিসার সূর্যকে দেখা যায়, যে এই কেসটা দেখছিল। এবারে এই মেয়েটার বাড়ির সামনে যে ছেলেটার দেহ পড়েছিল সে মরেনি, বেঁচে ছিল, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম ছিল রাজু। কিলার আসলে যারা যারা অ্যাসিড দিয়ে মেয়েদের ক্ষতি করছে তাদের প্রাইভেট পার্ট কেটে তাদের সেই মেয়েদেরই বাড়ির সামনে ফেলে রাখছিল। অফিসার সূর্য রাজুর কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং জানতে পারে যে রাজু যখন ফুটবল খেলে বাড়ি ফিরছিল তখন তাকে পেছন দিক থেকে কেউ মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে দেয়। তারপর তার জ্ঞান ফিরে আসে আর সে দেখে সে একটা বন্ধ ঘরের ভেতরে রয়েছে, তার হাত পা বাঁধা ছিল, আর কিলার তার প্রাইভেট পার্ট কেটে দেয় আর তাকে সেই মেয়েটার বাড়ির দরজায় ফেলে দিয়ে যায়। এর 2 দিন পর একটা ছেলে তার বাড়ির সামনে একটা লোকের দেহ পড়ে আছে দেখতে পায়, আর তার প্রাইভেট পার্ট একটা বক্সে রেখে গেছে। ছেলেটাই বীভৎস দৃশ্য দেখে সাথে সাথে পুলিশকে খবর দেয়। সূর্য আর তার টিম হসপিটালে যায়। এই লোকটাও বেঁচে ছিল, এর নাম ছিল সাবু। একে সূর্য জিজ্ঞাসা করলে সে বলে কাল রাতে সে পার্টি করছিল বন্ধুদের সাথে। তখন সেখানে একটা ছেলে এসে বলে, ভাই, তোমাকে বাইরে একটা লোক দেখা করতে ডাকছে। তখন সে বাইরে যায় আর পিছন থেকে তার মাথায় বাড়ি মেরে কেউ তাকে অজ্ঞান করে দেয়। তার মানে সাবুও কোনো মেয়ের মুখে অ্যাসিড ছুঁড়েছিল, তার এই অবস্থা সেই জন্যেই। সাবুর গাড়ির নাম্বারটা মনে ছিল, সে সূর্যকে সেটা বলে। এবার এই ছেলেটার কাছে যায় যে সাবুকে বলেছিল বাইরে কেউ ডাকছে। ছেলেটা বলে লোকটার মাথা আর মুখ ঢাকা ছিল, কিন্তু সাবুর সাথে এরকম অনেকেই দেখা করতে আসতো, তাই আমি কোনো সন্দেহ করিনি। তখন সূর্য বলে, তুমি লোকটার গাড়িটা সম্পর্কে কিছু বলতে পারবে? সে বলে, হ্যাঁ, সে একটা বোলেরো গাড়ি করে এসেছিল, যার ওপর মাউন্টেনের একটা বড় স্টিকার ছিল, সিলভার অথবা অফ হোয়াইট রঙের ছিল গাড়িটা। পরের দিন FMRJ টিনাকে দেখতে পাই। দর্শকদের সে প্রশ্ন করে, শহরে অ্যাসিড আক্রমণকারীদের প্রাইভেট পার্ট কেটে শাস্তি দেওয়া হচ্ছে এবং সেই শাস্তি দিচ্ছে একজন কিলার, এটা কি সে ঠিক করছে? অনেক লোক এই প্রশ্নের উত্তরে বলে, একদম ঠিক করেছে, পুলিশ আর প্রশাসন কিছুই তো করছে না, তো কিলার এই সাজা দিয়ে ঠিকই করছে। কিলারও কোনোভাবে ধরা পড়ছিল না, কারণ সে অত্যন্ত সাবধানে এসব করছিল, কোনো প্রমাণ রাখছিল না।
পুলিশ সেই বোলেরো গাড়ির খোঁজ করতে গিয়ে দেখে নাম্বারটা ফেক ছিল, আর স্টিকার দেয়া গাড়ি কোথাও খুঁজে পায় না। সূর্য এরপর অন্য পুলিশকে বলে 2012 থেকে 23 পর্যন্ত অ্যাসিড আক্রান্ত যত কেস হয়েছে সব বার করো। তার মধ্যে যদি কোনো কেসে সন্দেহজনক কিছু পাওয়া যায় তাহলে আমাকে জানাও। এবারে অন্য পুলিশ থানায় ববিকে দেখা যায় অনুর বাবার সাথে কথা বলতে। ববি বলে, আপনার মেয়ে যে এরকম করেছে তাকে পাওয়া গেছে। একটা ছেলে তার মেয়ে বন্ধুর খোঁজে ওখানে গিয়েছিল আর ভুল করে আপনার মেয়েকে অ্যাসিড ছুঁড়ে মেরেছে। কেস সলভ হয়ে গেছে, আপনি এবারে যেতে পারেন। কিন্তু অনুর বাবা বলে, স্যার আমি তো আপনাকে বলেছিলাম যে ওটা স্যাম ছিল। এবারে ববি খেপে যায় আর বলে, এই থানার হেড আমি ঠিক করব দোষীকে, তুমি চুপচাপ এখান থেকে বেরো, না হলে তোমার আরও একটা মেয়ে আছে না, তারও যদি এরম কিছু হয় তাহলে তুমি কি করবে? সব শুনে অনুর বাবা বুঝে যায় সে এই সমস্ত পুলিশ দোষীদের সাথে যুক্ত আছে। সে এটা বোঝে, সে দুঃখী হয়ে চলে যায়। ওদিকে অফিসার সূর্য জানতে পারে যে পালগড়ে 3 সপ্তাহ আগে অনু নামের একটা মেয়ের ওপর অ্যাসিড ছোড়া হয়েছিল। সূর্য ওই কেসের ডিটেল বার করতে বলে। অন্যদিকে ভিনসেন্ট তার অপোজিশন পার্টির বিরুদ্ধে লোকেদের ভড়কাতে থাকে টাকা পয়সা দিয়ে, যাতে ভিনসেন্টের ভাবমূর্তি ভালো দেখায় আর সে ভালো ভোট পায়। পরের দৃশ্যে দেখা যায় সূর্য 2012 থেকে যত অ্যাসিড আক্রান্ত কেস হয়েছে তার সব ফাইল নিয়ে দেখতে থাকে, আর তার মধ্যে 10টা সন্দেহজনক কেস পাওয়া যায়। আর এই 10টা কেসের মধ্যে মানসী নামের একটা মেয়ের কেস ছিল, যার সূত্র ধরে কিলারের কাছে পৌঁছানো যাবে বলে সূর্য মনে করে। অন্যদিকে ভিনসেন্ট তার নিজের কিছু লোকেদের নিয়ে তার ফার্ম হাউসে পার্টি করছিল, সেখানে ববিও ছিল। হঠাৎ ভিনসেন্টের কাছে টনির কল আসে। যে খবর সে পায় তাতে সে চমকে ওঠে। ভিনসেন্ট খুব তাড়াতাড়ি একটা হোটেলে পৌঁছায়। জানা যায় ওই হোটেলের বাইরে থেকে স্যামকে কিলার কিডন্যাপ করে নিয়ে গেছে। ভিনসেন্ট ভেবে পায় না কি করবে। পরের দিন সেই কিলারকে দেখা যায় যে স্যামকে একটা টেবিলের ওপর বেঁধে রেখেছিল। স্যাম বুঝে যায় তার সাথে কি হবে। সে তখন ক্ষমা চাইতে থাকে। সে বলে, আমাকে ছেড়ে দাও, আমি মেয়েদের সাথে আর এরকম করব না। কিন্তু কিলার এসবে কান না দিয়ে স্যামের প্রাইভেট পার্ট কেটে দেয়। ওদিকে সূর্য মানসীর কেসটা নিয়ে তদন্ত করতে থাকে। তখন বিষ্ণু নামের একটা ছেলের কথা তারা জানতে পারে। বিষ্ণুকে তারা ডাকে আর জিজ্ঞাসা করে মানসীর সাথে কি হয়েছিল। তখন বিষ্ণু বলে, মাহি আমার খুব ভালো বন্ধু। মাহি মানসীর ভাই, ওরা খুব ভালোভাবে জীবন কাটাচ্ছিল। ছোটবেলায় ওদের মা বাবা মরে গিয়েছিল, তাই মাহি তার বোনের খুব খেয়াল রাখত। একদিন মানসী বাস স্টপে দাঁড়িয়েছিল, তখন সে দেখে একটা ছেলে অন্য একটা মেয়ের ভিডিও করছে। মানসী ছেলেটার মোবাইল নিয়ে নেয় আর ছেলেটাকে বকতে থাকে। সেখানে আরও লোক জড়ো হয়ে যায় আর পুলিশকে ডাকে। পুলিশ লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিছুদিন পর সে বেল পেয়ে যায় আর বাইরে এসে একটা জায়গায় অপেক্ষা করতে থাকে। সেখান দিয়ে মানসী রোজ যাতায়াত করত। মানসী সেই রাস্তা দিয়ে আসার সময় ছেলেটা তার মুখে অ্যাসিড ছুঁড়ে দেয় আর পালিয়ে যায়। মানসী আর মাহি খুবই কষ্ট পেতে থাকে এই ঘটনায়। পুলিশকে তারা কমপ্লেন করে, পুলিশ তাকে ধরেও। মানসীর চেহারা এত খারাপ হয়ে গিয়েছিল যে লোক দেখলে সে ভয় পেয়ে যেত। মানসী নিজের ভাইকেও আর কষ্ট পেতে দেখতে পাচ্ছিল না, তাই সে আত্মহত্যা করে। মাহি ঘরে এসে বোনকে মরে যেতে দেখে চিৎকার করে কাঁদতে থাকে। এই ঘটনার পর মাহিকে আর দেখা যায়নি। বিষ্ণু বলে, স্যার আমিও জানি না মাহি কোথায় আছে এখন। সূর্য এসব শুনে মাহিকেই সন্দেহ করতে থাকে। তার বোনের সাথে হওয়া মর্মান্তিক কাণ্ডের জন্য সে এই প্রতিশোধ নিচ্ছে, আর যারা যারা এরকম করেছে তাদেরও প্রাইভেট পার্ট কেটে শাস্তি দিচ্ছে। সূর্য বিষ্ণুর থেকে মাহির ফটো আর ফোন নাম্বার নিয়ে নেয় যাতে তাকে ধরতে পারে। পরের দিন অনু নিজের ঘরের বাইরে এসে দেখতে পায় স্যামের দেহ। তারও প্রাইভেট পার্ট কেটে বক্সে করে ফেলে রেখে গেছে। স্যামের বডি দেখে অনু খুশি হয়, কারণ পুলিশকে কমপ্লেন করা সত্ত্বেও পুলিশ স্যামকেই বাঁচাচ্ছিল। কিন্তু শেষ অবধি স্যাম যোগ্য সাজা পেয়েই গেল। অন্যদিকে ভিনসেন্ট বাড়িতে ডাক্তার ডেকে এনে স্যামের চিকিৎসা করায়। ভিনসেন্টের বাবা বলে, যে এরকম করেছে তাকে তুই ছাড়িস না। ভিনসেন্ট বলে, বাবা টেনশন নিও না, আমি ওকে মেরে শেষ করে দেব।
সূর্য তার বসকে বলে, স্যার আমরা মাহি নামে একজনকে সন্দেহ করছি, কিন্তু তার ফোন সুইচ অফ থাকায় ট্রেস করতে পারছি না। কিন্তু মাহির ফটো আমরা সব থানায় পাঠিয়ে দিয়েছি। ববির অফিসেও মাহির ফটো আর কন্ট্যাক্ট ডিটেলস পৌঁছে যায়। ববি এসব কথা ভিনসেন্টকে তুরন্ত জানিয়ে দেয়। মাহির ফটো আর কন্ট্যাক্ট নাম্বার পাঠিয়ে দেয়। ভিনসেন্ট তখনই মার্টিন নামে এক গুন্ডার কাছে যায় আর তাকে মাহির ফটো দিয়ে বলে, এই ছেলেটাকে আমি জীবন্ত চাই, তুমি একে এনে দাও, তার বদলে যত টাকার দরকার আমি দিয়ে দেব। সূর্য আর এক অফিসারের মধ্যে কথাবার্তা থেকে জানা যায় যে কোলাপুরে ফিরোজ নামের অ্যাসিড আক্রান্তকারী একটা ছেলে জেলের সাজা শেষ করে বাইরে বেরোচ্ছে। তাহলে কিলারের পরের টার্গেট ফিরোজ হতে পারে। আর কিলার যদি আসে তাহলে তাকে মারার প্ল্যান করতে থাকে। অফিসারটি আরও বলে যে স্যামের কাছে গিয়েও কিলারের ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে। সূর্য বলে, স্যামের দাদা ভিনসেন্ট এতক্ষণে মাহির ব্যাপারে জেনে গেছে, তাই ভিনসেন্টের লোক মাহির কাছে পৌঁছানোর আগে আমাদের পৌঁছাতে হবে। এবারে ফিরোজকে দেখা যায় আর পুলিশও তার ওপর নজর রেখেছিল। ববি ভিনসেন্টকে বলে, অনু আবারও কোর্টে গিয়ে স্যামের বিরুদ্ধে কমপ্লেন করছে, তাই কোর্ট আবার ওই কেসটা রিওপেন করার অর্ডার দিয়েছে। ভিনসেন্ট খুব রেগে গিয়ে বলে, ওই কিলারকে আমি ছাড়বো না, ওই জন্যই এসব হচ্ছে। পরের দিন কন্ট্রোল রুম থেকে খবর আসে সূর্যর কাছে, মাহির ফোন অ্যাক্টিভ হয়েছে, লোকেশন পুনার কাছে দেখাচ্ছে। এটা শুনে সূর্য তার টিম নিয়ে তুরন্ত পুনায় যায়। ওই লোকেশানে গিয়ে মাহির ফটো দেখিয়ে খুঁজতে থাকে মাহিকে। তখন একটা লোক এসে বলে, হ্যাঁ আমি এর সম্পর্কে বলতে পারবো। পরের দৃশ্যে দেখা যায় মার্টিনের গুন্ডা মাহিকে একটা জায়গায় দেখে ফেলে আর তার পিছু নেয়। মাহি তার বাইক নিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু গুন্ডারা তাকে ধরে ফেলে। এবারে রাতে মাহিকে একটা গোডাউনে আনা হয় আর বেঁধে রাখা হয়। ভিনসেন্ট বলে, আমার ভাইয়ের সাথে যা করেছিস তার জন্য তোকে মরতে হবে। মাহি বলে, মরবি তো তুই। ভিনসেন্ট রেগে গিয়ে তার মাথায় এমন জোরে মারে যে মাহি সেখানেই মরে যায়। পরের দিন একটা জঙ্গলে পুলিশ মাহির দেহটা খুঁজে পায় আর তার শার্টের ভিতর থেকে একটা হিডেন ক্যামেরা পায়, যাতে দেখা যায় ভিনসেন্ট মাহিকে মারছে। ভিনসেন্টকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। নিউজে দেখানো হয় মাহি নামের একটা ছেলেকে মারার জন্য এমএলএ ভিনসেন্টকে পুলিশ অ্যারেস্ট করেছে। জনতা খুব খুশি হয় যে ভোটের আগেই ভিনসেন্টের আসল চেহারা ধরা পড়ে গেছে, কিন্তু পুলিশ তখনও বুঝতে পারছিল যে আসল কিলার ধরা পড়েনি। এর পরের দৃশ্যে দেখায় ফিরোজ রাতে বাইরে কোথাও যাচ্ছিল, তখন সেই কিলার সেখানে আসে, কিন্তু সে কিছু করার আগেই পুলিশ সেখানে আসে। পুলিশ তো ফিরোজের ওপর নজর রেখেই ছিল আগে থেকে। কিলার ওখান থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু পারে না, পুলিশ তাকে ধরে ফেলে। এবারে পুনের ওখান থেকে সেই দৃশ্যটা দেখানো হয়, যে লোকটা মাহির ব্যাপারে পুলিশকে কিছু বলেছিল। এবারে জানবো সে কি বলেছিল। সে এক বাবার আশ্রমে সূর্যদের নিয়ে যায়। সেখানে জানা যায় মাহি আর তার এক বন্ধু পার্থ ওই আশ্রমে মানসিক শান্তি পাওয়ার জন্য এসেছিল। সেখানে পার্থর কাহিনী শোনা যায়। পার্থ খুবই সুন্দর দেখতে ছিল, তাই সে অ্যাক্টর হওয়ার জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিতে থাকে। একদিন আন্ধেরি থেকে অডিশন দেওয়ার জন্য একটা কল আসে পার্থর কাছে। তার ফটো দেখে ওখানে সিলেক্ট করা হয়েছিল। সে যখন আন্ধেরি যাচ্ছিল তখন বাস স্ট্যান্ডে একটা ছেলে একটা মেয়েকে বিরক্ত করছিল। তখন পার্থ মেয়েটাকে বাঁচাতে যায়, কিন্তু সেই ছেলেটার হাতে অ্যাসিডের বোতল ছিল। সে ওই অ্যাসিড পার্থর মুখেই ছুঁড়ে মারে। চিরকালের জন্য পার্থর অভিনেতা হওয়ার স্বপ্ন শেষ হয়ে যায়। নিজের কেরিয়ার শেষ হয়ে যাওয়ায় সে পুরো ডিপ্রেশনে চলে যায়। তখন পার্থর বাড়ির লোক তাকে এই আশ্রমে পাঠায় মানসিক দিক দিয়ে ঠিক করার জন্য। এই আশ্রমেই মাহির সাথে পার্থর দেখা হয়, তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তখনই দুজনে মিলে ঠিক করে যারা অ্যাসিড দিয়ে অন্যদের ক্ষতি করছে তাদের প্রাইভেট পার্ট কেটে তারাই শাস্তি দেবে। মাহি তো আগেই মরে গিয়েছিল। পার্থকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়।
ওই জেলে ভিনসেন্টও ছিল, আর অনেক অ্যাসিড আক্রান্তকারী লোকও ছিল। অর্থাৎ সূর্য জেনে বুঝে পার্থকে এই জেলে পাঠায়, যাতে পার্থ এক এক করে এই সব কটা শয়তানকে শাস্তি দিতে পারে। পার্থ জেলেতে সবাইকে ওয়ার্ন করে যে আমার থেকে খুব সাবধানে সবাই থাকো। মুভিটি এখানেই শেষ হয়। থ্যাংক ইউ বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।